আচ্ছা বাতিজে, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো। এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব। আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপড় ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব। যাক কাকা, আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথায় আমি উঠি আর বহি? না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি কও হইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না। আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার কো মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই। তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। বাতিজে, আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। থাক বাতিজে, তুমি নিয়ে আইও। কাকা ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা। আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। বাতিজে, আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা, আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দিয়ে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফালাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী পিছিয়ে লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো। তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি। ভালোই করছো বাতিজে। কাকা, আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা যান। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপরি কাটিংটা দিয়ে দে। থাক বাতিজে, আমি তো আর টিকটক করি না, আমার সাপ্লি কাটিং দিতে হইব না। চলো আমরা আগে যাই কথা বলি। বাতিজে, পানি দেখে একটা বিষয় মনে পড়লো, কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা, 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওইদিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওইদিকে গেছে আরো 25,000। আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হয়েছে। তাইলে বাতিজে, সবই যদি তোমাকে নিজে করে খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো কলেজে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। আর কাকা, ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপড় ব্লগাররা খুব ভালোভাবেই করছি। তো দর্শক, আপনারা দেখলেনি কিভাবে তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল। এখন আপনারা ডিসাইড করেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। বাতিজে, তোমরা কাপড় ব্লগাররা যখন কোথাও যাও, পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয়? কাকা, পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয়। আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন, এই যে আমরা খাইতাছি না, দেখবেন আমাকে বিলই যাইব না। ভাই, আপনাকে বিলটা দেন। আরে ও মনে হয় এই গ্রহে নতুন, তাই আমার চিনে নাই। এই, তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও, তুমি তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আসার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে, এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবো। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বলেন। আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনে? আপনি কি আমাকে চিনেন না? আমরা ফেমাস কাপড় ব্লগার। হ, তরে তো চিনি, তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস।